এটা ভুল নয় যে আপনি মাস্টারবেশন করেন, ভুল এটা যে আপনি এটাকে ছাড়ার জন্য কোনোদিন চিন্তাও করেননি। এটা আপনার সবথেকে বড় মিস্টেক। আর যদি আপনি নিজেকে চেঞ্জ করতে চান তাহলে এই 5টি জিনিস আমি যে বলতে চলেছি এটাকে ফলো করুন। সবথেকে প্রথম জিনিস হলো ওয়ার্কআউট। দেখুন, ওয়ার্কআউট বেশি করা দরকার নেই, সপ্তাহে কেবল 3 দিন ওয়ার্কআউট করুন। আর পুশ পুল লেগস এই স্টেপকে ফলো করুন। প্রথম দিন পুশ মাসেলস, তারপর দিন পুল মাসেলস, তারপর দিন লেগ ওয়ার্কআউট। ব্যাস এতটাই করুন। এর জন্য সিম্পলি পুশ আপ করা শুরু করে দিন, পুল আপস করা শুরু করে দিন, স্কোয়াটস করা শুরু করে দিন। এই 3টি জিনিস এনাফ আপনার টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য, আপনার মাসেলস গ্রোথকে বাড়ানোর জন্য। দ্বিতীয় জিনিস হলো ফার্স্ট পয়েন্টের থেকেও ইম্পর্টেন্ট, যেটা হলো ডায়েট। দেখুন, খাবার ভালো খেলে তখনই আপনার মাসেলস গ্রোথ হতে পারবে, তখনই আরো বাকি জিনিস আপনার বডিতে বাড়তে পারবে। ডায়েটে একদম সিম্পল জিনিস মনে রাখবেন, প্রোটিন বেশি নিতে হবে, কার্বোহাইড্রেট মিডিয়াম নিতে হবে, আর ফ্যাট একদম কম নিতে হবে। এই একদম সিম্পল একটা জিনিসকে আপনাকে ফলো করতে হবে, আর আপনার মাসেলস গ্রোথ হতে শুরু হয়ে যাবে। নেক্সট আমাদের যে পয়েন্ট আছে ওটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আপনার ব্যাড হ্যাবিটের উপরে আছে। এই যে ব্যাড হ্যাবিট আপনার পড়ে গিয়েছে, এই জিনিস আপনার মাংসপেশিকে তো খারাপ করবে, সাথে সাথে আপনার পার্সোনালিটিকেও খারাপ করছে, মানে কনফিডেন্সকে আপনার লো করে দেবে। এর ফলে কি হবে, কোথাও কথা বলতে আপনার ভয় করবে। এর সাথে আপনার যে জেনিটালস আছে ওটাকেও খারাপ করে দেবে, যেটা আপনার ফিউচারের জন্য অনেক বেশি সমস্যা তৈরি করতে পারে। দেখুন, আপনাকে এটা বলছি না যে আপনি এটাকে একদিনে ছেড়ে দিন। আমি বারবার এই জিনিসই বলি যে এটাকে আপনি ধীরে ধীরে করে ছাড়া শুরু করুন। দেখুন, যে যতই যা বলুক, এই অভ্যাস অতিরিক্ত করলে আপনার কোনোদিন কোনো ফায়দা হবে না। কিন্তু যতদিন আপনি এই অভ্যাসকে ধীরে ধীরে না ড্রপ করেন, না ছাড়েন, ততদিন আপনার পার্সোনালিটি বেরিয়ে আসবে না, আপনার ফেসে গ্লো আসবে না, আপনার বডির মাসেলস গ্রোথ আর বাকি সব গ্রোথ থেমে যাবে, স্লো হয়ে যাবে। এই জন্য ওটাকে ধীরে ধীরে করে শেষ করার চেষ্টা করুন। আর যদি এই বাজে অভ্যাসের কারণে আপনার প্রাইভেট জায়গায় কোনো প্রবলেম এসে গিয়ে থাকে, সেটা সাইজকে নিয়ে হোক বা স্ট্যামিনা পাওয়ারকে নিয়ে হোক, সেটাকে ঠিক করার জন্য আপনারা ম্যানশিওরের মেসেজ ওয়েলের ব্যবহার করতে পারেন। এই রেগুলার মেসেজ থেকে আপনার স্ট্যামিনা বাড়বে, সাইজ ইনক্রিজ হবে, ওর সাথে আপনার ওভারঅল সেক্সুয়াল হেলথ ভালো হবে। এটা পুরোপুরিভাবে 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন শ্রীগোপাল আছে, এতে ক্লোভ অয়েল আছে, জায়ফল আছে, কেশর, শিলাইদ, অশ্বগন্ধা, এই সব জড়িবুটি অনেক বেশি প্রাচীন সময় থেকে ব্যবহার হয়ে আসছে। এই সব জিনিসের কথা আমাদের আয়ুর্বেদের বইতেও আছে। ম্যানশিওরের মেসেজ অয়েল সাইজকে ইমপ্রুভ করার সাথে সাথে থিকনেসকেও বাড়িয়ে দেয়। এটা আপনার অ্যাক্টিভিটি টাইমকেও বাড়িয়ে দেবে। এটা আপনার ওখানে ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করে, যেটার ফলে আপনার টেস্টোস্টেরন লেভেল ইমপ্রুভ হয়ে যায়। যদি আপনার ওখানে কোনো স্কিন ইস্যু থাকে তো ওটাকেও ঠিক করতে আপনার সাহায্য করবে এটা। এই ওয়েলকে লাগানো খুবই সহজ। 10 ড্রপের মতো আপনি হাতে নিন আর দিনে 2 বার ভালোভাবে ম্যাসেজ করুন। ভালো রেজাল্টের জন্য এটাকে আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করুন। আপনার বেড পারফরমেন্স বুস্ট করায় সাহায্য করবে এটা। আপনার প্রাইভেট পার্টে ডেইলি মেসেজ করলে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। আর ম্যানশিওরের এই মেসেজ ওয়েল জিএমপি আইএসও দ্বারা সার্টিফাইড, তাই কোনো রকম এর ক্ষতিকর দিক নেই, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই চেক করবেন। এবার নেক্সট আমাদের পয়েন্ট হলো ইনক্রিজ টেস্টোস্টেরন। দেখুন, একটা কথা আমি আপনাদের বলে দিই, যদি আপনি বেশি ভুল অভ্যাসের পেছনে পড়বেন তো আপনার টেস্টোস্টেরন লেভেলও লো হতে শুরু হয়ে যাবে। এজন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে সব বাজে অভ্যাসকে ত্যাগ করার, যাতে টেস্টোস্টেরন আপনার বডিতে বাড়তে পারে। আর যেমনি টেস্টোস্টেরন বাড়বে, এটা আপনার মাসেলস গ্রোথকে বাড়ানো শুরু করে দেবে। মাসেলস গ্রোথ বাড়তে থাকলে আপনি দেখতে হ্যান্ডসাম হয়ে যাবেন, পার্সোনালিটি আপনার পুরো চেঞ্জ হয়ে যাবে। তাই টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কিছু সিম্পল ফুডস বলছি, যেটাকে আপনি সহজে খেতে পারবেন একদম সস্তায়। যেমন হলো ডার্ক চকলেট খাবেন, এর থেকে টেস্টোস্টেরন বেড়ে যায়। আদা খেলেও টেস্টোস্টেরন বেড়ে যায়। আর যদি আপনি সকালে মধু দিয়ে রসুন যদি আপনি সকালে খালি পেটে খান তো এর থেকেও টেস্টোস্টেরন বেড়ে যায়। আর লেগ ওয়ার্কআউট করলেও টেস্টোস্টেরন বাড়ে। তাই আমি আগেও বলেছি, ঘরে স্কোয়াটস করুন, হেভি ওয়ার্কআউট মানে ভারী ওজন ওঠান, পায়ের ব্যায়াম করলে টেস্টোস্টেরন দ্বিগুণ ভাবে বাড়তে থাকে। এছাড়াও নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনার পার্সোনালিটিকে একটা আলাদা লেভেলে নিয়ে যায়, ওটা হলো আপনার কমিউনিকেশন স্কিল। মানুষের সাথে কনফিডেন্ট ভাবে তখনই কথা বলতে পারবেন যখন আপনার কাছে নলেজ থাকবে। যদি আপনি কোনো নলেজ না রাখেন তো আপনি আপনার নলেজ লোকেদের সামনে রাখতে পারবেন না। যদি নলেজ থাকে তাহলে আপনি আপনার ভেতর একটা কনফিডেন্স আসবে। আর যখন কনফিডেন্স নিজের মধ্যে এসে যাবে তো আপনার লোকেদের সাথে কথা বলার স্কিল আপনি ভালো হয়ে যাবে। এর জন্য আপনি কারেন্ট অ্যাফেয়ার্স বই পড়ুন, ডেইলি খবরের কাগজ পড়ুন। এখন তো আবার চ্যাট জিপিটি এসে গিয়েছে, অনেক রকম এআই মডেল এসে গিয়েছে,
যেটা থেকে আপনি আরামসে নতুন নতুন জিনিস শিখতে পারবেন, নতুন নতুন জিনিস বুঝতে পারবেন, যেটা আপনার মাইন্ডকে শার্প বানাবে, যেটা থেকে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে আরো বেশি বেটার বানাতে পারবেন। তাই স্টার্টিং এ যেই পুশ পুল লেগ ওয়ার্কআউট বললাম ওটা কিভাবে ফলো করবেন ওর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করুন আর ভিডিওকে এখান থেকে দেখুন।